কোন বাজার থেকে 1400 টাকা আনলে? আমাকে অন্য বাজারে যেতে হয়েছে। আমাদের পাড়ার বাজারে শাক শেষ হয়ে গেছিল, ওই চৌমাথার দিকে। চৌমাথা তো এইদিকে, তুমি পাড়ার বস্তির দিকে কেন গেছিলে? পাড়ার বস্তি মানে? আপনি কি করে জানলেন? আপনিও সেদিকেই গেছিলেন নাকি? না, আমি কেন যাব? খদ্দের বললো একজন, ব্যাগ শঙ্কর। তুই কিন্তু দেখে নে ব্যাপারটা, এই যে পুপাড়ার বস্তিতে যাচ্ছে ব্যাপারটা ঠিক কিনা তুই ভাব, কারণ অনেক আজে বাজে লোকের আড্ডা তো। হ্যাঁ ঐশানী, তুমি হঠাৎ পুপাড়ার বস্তির দিকে যেতে গেলে কেন? আমি তো ওই বস্তির দিকে আগেও গেছি। ওই বস্তির ভেতর থেকে হস্টেলে যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে। এড়িয়ে চলো, এড়িয়ে চলো। আমি বারণ করার ভাগ করলাম, শোনা না শোনা তোমার ব্যাপার। হ্যাঁ ঐশানী, তুমি ওদিক দিয়ে যাতায়াত করো না। ঠিকই তো, আমাদের তো বিপদের শেষ নেই। যা জেদো না, কারুর কথা শুনবে এমনি। শিউলি, মেজ বৌদি, তুমি কি কোথাও পড়ে টরে গেছিলে নাকি গো? কেন? তোমার গায়ে ছাই লেগে আছে কেন? নেই মানে? হরগৌরী পড়ে তুমি যাওনি মেজ বউ, ছাই মেঘে ছদ্মবেশ ধরেছিলে। আরে না না, মানে ওই একটু। সত্যি তুমি না? ঐশানী, তোমার কোথাও লাগেনি তো? না না, লাগেনি। এই দেখো, আজকে ভূত চতুর্দশী। ওই রক্তক্ষরণ হওয়া কিন্তু খুব অলক্ষণীয় ব্যাপার। হ্যাঁ গো, তোমার কোথাও কেটে টেটে যায়নি তো? না পিসিমা, আপনি চিন্তা করবেন না, রক্তপাত হয়নি। তাও ভালো বাবা। রক্তপাত হয়নি, তবে হবে, খুব শিগগিরই হবে। হ্যাঁ গো বৌমা, তুমি ওখানে মোড়া কাতলা মাছের মতন দাঁড়িয়ে আছো কেন গো? হ্যাঁ, বলে এই শাকগুলো নিয়ে ভেতরে গিয়ে ভালো করে ধুয়ে ভেজে ফেলো না। আর শোনো, ভালো করে ধুয়ে ভাজবে কিন্তু। এক কোনা মাটি যদি আমার দাঁতে পড়ে না খেতে বসে, তোমার মুখ আমি মাটিতে একবারে ঘষে দেবো, বুঝলে? যাও ভেতরে যাও। স্মার্ট মেয়ে, তুমি যাও, ভালো করে হাত পা মুখ সব ধুয়ে এসো। আজকে তো 14 প্রদীপ জ্বালাতে হবে, তাহলে প্রদীপ, তেল, সলতে সব ঠিক করতে হবে তো। আমি সব রেডি করে রাখবো আন্টি। ও মহেশ্বরী, তুই ওদিকে চ, থেকে তোর সঙ্গে কথা আছে, চ। আজ এক চুলের জন্য বেঁচে গেছো মেজ বউ, সাপের গর্তে হাত ঢুকিয়েছো, কামড় তোমায় খেতেই হবে। আজ রাত 12টা বাজার অপেক্ষা, তুমি শুধু ওয়েট করো। আজকে তোমায় হাতে নাতে ধরবো, তোমার এই মুখোশটা সবার সামনে টেনে খুলে দেবো আমি।
বৌমা বলছি আজকে জমিয়ে একটু আনন্দ মজা করার ব্যবস্থা করো তো। তুইও না পারিস বটে বাবা। আজকে ভূত চতুর্দশীর দিন, আজকে তো ভূতেদের নৃত্য করবার দিন রে, তোরও তো মজা করবার কি আছে? মা, ওমা মা, বলছি আজকের দিনে তেনাদের নাম নেবেন না, তেনারা অসন্তুষ্ট হবেন। আর তুমি থামো তো বৌমা, খালি তেনাদের তেনাদের তেনাদের। আচ্ছা ভূতকে ভূত বলবো না তো কি বলবো? হ্যাঁ বলি তুমি যাও একটা প্রদীপ নিয়ে ওই কল ঘরে গিয়ে দিয়ে এসো, যাও তো। হ্যাঁ, কল ঘরে প্রদীপ দিতে হবে? আচ্ছা দিতে হবে না? আজকে ভূত চতুর্দশীর দিনে সব জায়গায় প্রদীপ দিতে হবে। আর ওই অস্থানে কুস্থানে ওই ভূত পেরেতরা বেশি নাচানাচি ঘোরাঘুরি করে। তুমি যাও 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 দিয়ে এসো। ঘরে প্রদীপ বলছি, কল ঘরে প্রদীপটা তুমি দিয়ে দেবে গো? তো কি বলেছি, তুই দিবি, আমি পারবো না। আরে বাবা সেজ বৌদি, এত ভয় পেও না, ভূত বলে কিছু হয় না। এই বাণী তুমি চুপ করো তো। একে আজ ভূত চতুর্দশী বলে কথা, আজকে ওদের নামে এটা ওটা বললে তেনারা কিন্তু কখন যে কার ঘাড়ে চেপে এসে বসবে ভগবান জানে বাবা। তোমার ঘাড়ে আগে চাপবে, বুঝেছো? মা পিসিমা, তোমার বৌমার মুখটা দেখো একবার। ও আর নতুন করে কি দেখবো রে বানি, ও তো পেঁচার মতন হয়েই আছে। ঠিক আছে দিদি, থাক না, ওনা একটু ভূতেই ভয় পায়। কেন কেমন করে বলছো বলো তো? আচ্ছা ঠিক আছে শিউলি, তোমাকে দিতে হবে না। আমি আগে আমাদের ঘরে গিয়ে প্রদীপটা দিয়ে আসি, তারপরে আমি কল ঘরে দিয়ে দেবো। আর পিসিমা, যে যেটাতে ভয় পায় তাকে সেটা নিয়ে আরো বেশি করে ভয় দেখালে সেই ভয়টা দূর করা যায় না। দেখ দেখ মহেশ্বরী, তুই দেখ, তোর ওই বৌমা, বিদ্যাধরী বৌমা একটা প্রদীপ জ্বালানো নিয়েও আমাকে কথা শুনিয়ে গেল। দেখ তুই। ভারী অন্যায় পিসিমা, খুব ভুল করে ফেলেছে মেজ বৌদি। তোমার এই একচেটিয়া কথা বলার অধিকারটাও কেড়ে নিচ্ছে, খুব ভুল। আজ রাত 12টায় মাল পাচার হবে না। আরে আমি না বলেছি মানে হবে না। মাল পাচারের দিন আর সময় পরের কাঙালি ভোজনে জানানো হবে, সবাইকে বলে দে। আজকে মাল পাচার হবে না? আমার নাম প্রভাকর ঘোষ, মেজবউ। তুমি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। আজ রাত 12টার সময় আমাদের মাল সাপ্লাই আছে, তার আগে ওকে যেভাবে হোক ধরে ফেলতে হবে। রাত 12টায় মাল পাচার হবে না বলল? এত গুরুত্বপূর্ণ একটা কথা, এত গোপন একটা কথা, দাদা হঠাৎ বাড়ির বারান্দায় দাঁড়িয়ে এত জোরে জোরে ফোনে বলল? কেন বলল? কেমন যেন মনে হচ্ছিল ইচ্ছে করে শুনিয়ে শুনিয়ে বলছে যেন। ঠিক তো, দাদা এটা এই জন্য শুনিয়ে শুনিয়ে বলছিল যাতে আমাকে মিসগাইড করা যায়। এটা একটা চাল ছিল। এত সহজে আমাকে বোকা বানানো যাবে না প্রভাকর ঘোষ।
কিন্তু আমি বাড়ি থেকে বেরোবো কি করে? আর আজকে প্রভাকর ঘোষ আমাকে ধরার জন্যই গুন্ডা পাঠিয়েছে। আর এটাও তো বুঝেই গেছে যে আমি ওখানে ভিখারি সেজে গেছিলাম। সুতরাং আজকে রাতে আমি যাতে বাড়ি থেকে বেরোতে না পারি সেটার চেষ্টাও করা হবে, কিন্তু তাতে কোনো লাভ হবে না প্রভাকর ঘোষ। আজ রাতে তুমি যখন মাল পাচার করবে আমি সেখানে উপস্থিত থাকব। আমি তোমাকে হাতে নাতে ধরব, সব মাল সমেত। আজকে আমি প্রমাণ করে দেব যে এই চোরা কারবারের আসল মাথা তুমি প্রভাকর ঘোষ। তুমি আমার শঙ্করকে মিথ্যে কেসে ফাঁসিয়েছিলে। তুমি আমার শঙ্করকে ষড়যন্ত্র করে পুলিশের হাতে তুলে দিয়েছিলে। তুমি শুধু পরিবারের নয়, দেশেরও শত্রু। আর তোমাকে আমি যতক্ষণ না ধরতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে। শঙ্কর ঘোষই চোরা কারবারের আসল মাথা। হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।